যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব। কিন্তু আগুন যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সরকার কিন্তু অবশ্যই থাকবে। সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ফেসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা কখনো চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। আন্দোলন করা কারো কারোর জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। সেই আন্দোলনকে আমরা সমাপ্ত করেছি। অতএব এখন আমাদের কাজ হল দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব। কিন্তু আগুন যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সরকার কিন্তু অবশ্যই থাকবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে। আমি গণতান্ত্রিক অ্যাসোসিয়েশন এবং আমার ব্যক্তি পরিবারকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদের এই ফটো এক্সিবিশনের মধ্য দিয়ে আমাদের এই দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে আপনারা যেভাবে তুলে ধরবেন, তার মধ্য দিয়ে জনগণ বুঝতে পারবে এত সংগ্রামের সুফল আজকের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই সুফলকে আমরা কোনোভাবেই হারাতে পারি না। সংগ্রামের দলিল যখন এসে হাজির হবে, যা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমার বিএনপি আজকে হাজির করছে, এই দলিলের কারণেই আমাদেরকে সংরক্ষণ করতে হবে আজকের এই সরকারকে, তারেক রহমানের সরকারকে, নির্বাচিত সরকার। আমরা আজকে দেখে অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিনকার যে সংগ্রাম আন্দোলনের আবহাওয়া, সেই আবহাওয়াতে যে শিশুটি বড় হয়েছে, যে কিশোরটি বড় হয়েছে, আমরা দেখেছি তাকে 24শে জুলাইয়ের টকবকে যৌবনের দায়িত্ব পালন করেছে। বিএনপি গর্ববোধ করে দেশে আমরা সেই রাজনৈতিক গণতান্ত্রিক সংগ্রামের পরিবেশকে সৃষ্টি করেছিলাম, যেখানে সংগ্রাম চলেছে, বিজয়ের জন্য নিয়মতান্ত্রিকভাবে লড়াই হয়েছে এবং একই সঙ্গে আমরা একটা মূল্যবোধ তৈরি করেছি, যে মূল্যবোধের ফসল হচ্ছে আজকের এই গণঅভ্যুত্থানের প্রজন্ম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই উৎসের এই ধারাবাহিকতা তারুণ্যের অনেক উৎসবতা কিন্তু বোঝে না। তারুণ্যের উৎসবতার মধ্যে সাহস থাকতে পারে, কিন্তু অভিজ্ঞতা এবং প্রজ্ঞার জন্য যে সময় দরকার তা থাকার কথা না। এই কথা স্বীকার করার মধ্যে কোন অপরাধ নেই, এই কথা স্বীকার করার মধ্যে কোন হীনমন্যতা থাকা উচিত না, কোন ভুল থাকা উচিত না। বরং এই কথাকে যারা বোঝে না, অস্বীকার করে, ভবিষ্যৎ তাদের জন্য অন্ধকার হতে বাধ্য। ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই, জাতীয় সংসদকে যখন আমরা একটা এফেক্টিভ পার্লামেন্টারি কালচারের মধ্যে নিতে চাই, আমরা খেয়াল করেছি পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। আমরা খেয়াল করেছি পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোন কারণ নাই। তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, একথা মনে করার কিন্তু কোন কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা বুঝি বলেই কিন্তু আমরা অভিভাবকের ভাষায় কথা বলি, আমরা বুঝি বলেই কিন্তু আমাদেরকে গঠনমূলক সমাধানের কথা চিন্তা করতে হয়।